দেখুন বন্ধুরা তৈরি হয়ে। নমস্কার বন্ধুরা, বুলটি কিচেন বাংলায় সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আমি বানাবো তরমুজের শরবত। প্লিজ ভিডিওটা পুরো দেখুন, ভালো লাগলে লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তরমুজের শরবত বানানোর জন্য নিয়েছি আমি এই যে তরমুজ, দেখুন এখানে নিয়েছি চিনি, একটা পাতি লেবু, বিট লবণ। প্রথমেই আমি তরমুজটা কেটে নেব। তরমুজটা কেটে নিচ্ছি এইভাবে। এই দেখুন কেটে নিলাম। এবার ছোট ছোট করে পিস করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে ছোট ছোট করে পিস করে আমি তরমুজগুলোকে কেটে নেব। তরমুজের মধ্যেকার বীজগুলোকে এইভাবে ফেলে দেব। এই যে করে কেটে নিচ্ছি। এই দেখুন এইভাবে করে কেটে নিলাম। এবার এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমার তরমুজগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে। বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, তরমুজের বীজগুলো রাখিনি। দুইবারে পেস্ট করব। মিক্সিতে আমার পেস্ট করা হয়ে গেছে। এই যে ছাকনাতে করে এবার আমি ছেঁকে নেব। এইভাবে করে ছেঁকে নিচ্ছি। চামচ দিয়ে আমি এটাকে নিংড়ে নেব। চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে তরমুজের রসটা বের করে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে পেস্ট হয়েছে। দ্বিতীয়বারে বাকি তরমুজগুলোকে পেস্ট করে নেব। কাটা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে ঢেলে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে পড়ছে। এবার এই তরমুজের শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। 3 চামচ মতো চিনি দিলাম। দিচ্ছি 1 চামচ বিট লবণ। এবার ভালো করে এটাকে গুলিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার রঙিন শরবত তৈরি হয়ে গেছে। এইবার আমি পরিবেশনের জন্য গ্লাসে করে ঢেলে নিচ্ছি। এক পিস করে আইস দিয়ে দিচ্ছি। এগুলো আমি সাজিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে তরমুজের রঙিন জুস। এইবারে শুধু পান করতে হবে। দেখুন দেখুন কি সুন্দরভাবে রেডি করে নিয়েছি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের মতো এ পর্যন্তই, আবার নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।